একবার কয়েকজন বিজ্ঞানী একটা পরিকল্পনা করেছিল কিছু বাঁদরের সাথে। তো কী করেছিল, কয়েকটা বাঁদরকে, মানে 4-5টা বাঁদরকে একটা খাঁচার মধ্যে আটকে রেখেছিল এবং ওই খাঁচার মধ্যে একটা মই রেখেছিল। সেই মইয়ের মধ্যে একখানি কলা বেঁধে দিয়েছিল। তো যথারীতি বাঁদররা কী করলো, মইয়ের উপর কলা দেখে লাফিয়ে লাফিয়ে ওই কলাটার কাছে যেতে গেল। সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিকরা কী করলো, উপর থেকে জল ছিটতে লাগলো। যেই ঠান্ডা জল ছিটাতে লাগলো, সঙ্গে সঙ্গে সেই বাঁদরটা নিচে নেমে এলো। আবার আরেকটা বাঁদর যখন উপরে উঠলো কলাটা পাড়ার জন্য, তখন আবার কী করলো, উপর থেকে ঠান্ডা জল ছিটালো, সে আবার ময়ের কাছে অবধি পৌঁছাতে পারলো না, আবার কী হলো, নিচে নেমে এলো। এরকম করে করে 4জন বাঁদরই চেষ্টা করলো ওই কলাটা পাড়ার জন্য। কোনোভাবেই কলার কাছে তারা পৌঁছাতেই পারছিল না। যতবারই পৌঁছাতে যাচ্ছিলো ততবারই কী করছিল, বৈজ্ঞানিকরা জল ছেটাচ্ছিল এবং তারা নিচে নেমে আসছিল। এবার কিছুদিন পর কী করলো, ওদের মাথায় কী ঢুকে গেল যে ওরা কলাটা পাড়তে গেলেই ওদের গায়ে ঠান্ডা জল পড়বে। তার ফলে ওরা আর চেষ্টাই করলো না, ওরা সেই কলাটা পাড়ার চেষ্টাই করলো না। তারপর একদিন বৈজ্ঞানিকরা কী করলো, ওই 5টা বাঁদরের থেকে একটা বাঁদরকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওই জায়গায় একটা নতুন বাঁদরকে এনে যোগ করলো। সেই বাঁদরটাও যথারীতি সেম কাজ করলো, উপরে উঠতে গেল। কিন্তু সেই বাঁদরটা যখন উপরে উঠলো তখন কিন্তু বৈজ্ঞানিকরা জল ছিটা দিচ্ছিল না, কিন্তু আরও যে 3টে বাঁদর ছিল তারা কী করছিল, টেনে তাকে ওপর থেকে নিচে নামিয়ে দিয়েছিল। কারণ তারা জানতো যে ওপরে উঠলে আবার ঠান্ডা জল পড়বে, তাতে ওর প্রবলেম হবে। নামিয়ে দিয়ে ওকে মারধর খুব পেটাতে শুরু করলো। সে তো কিছুই বুঝতে পারলো না যে কী ব্যাপার হলো, কারণ তার গায়ে তো কোনো জলের ছিটে পড়েনি। এরম করে করে বেশ কয়েকদিন গেল। আবার কী করলো, ওই 3টে যে পুরনো বাঁদর ছিল, সেই 3টে পুরনো বাঁদর থেকে আরও একটা বাঁদরকে কী করলো, সরিয়ে আবার একটা নতুন বাঁদরকে ওখানে রিপ্লেস করলো। সেই বাঁদরটাও সেম করলো। কী হলো, আবার সেই বাঁদরটা উপরে সেই কলার কাঁধের দিকে যেতে লাগলো। তখন কিন্তু বৈজ্ঞানিকরা আবারও জল ছড়া দিল না, কিন্তু আবার যে আগের বাঁদরগুলো ছিল তারা তাকে আবার টেনে হিঁচড়ে নামিয়ে মারতে লাগলো, পেটাতে লাগলো, যে যাতে উপরে না ওঠে। এরকম চলতেই থাকলো। তারপর আবার কী করলো, আরও যে পুরনো 2টো বাঁদর ছিল সেগুলোকেও সরিয়ে নিল, যারা জানতো যে জলের ছিটে দেওয়া হয়। আর বাকি জন তো জানতো না, তাই তো জলের ছিটে পড়েনি। তাদেরকে সরিয়ে আবার নতুন 2টো বাঁদরকে কী করলো, ওখানে রিপ্লেস করলো। সেই বাঁদরগুলো সেমভাবে উপরে উঠতে পারলো, আবার ওই বাঁদরগুলো টেনে নামিয়ে দিল। কারণ তারা তো জানতোই না যে অ্যাকচুয়ালি কী কারণে ওদেরকে টেনে নামিয়ে মারা হচ্ছে। তো ব্যাপারটা কী হচ্ছে, মানে ওদের মাথায় কী ঢুকে গেছিলো যে ওপরে উঠলেই আমাদের মার খেতে হবে, আমাদের অন্য বাঁদররা এসে মারবে, পেটাবে। এরকমই আমরা তো মানুষ, আমাদের মধ্যেও কিছু চিন্তাধারা আছে, সেটা আমরা কারণ কোনো রকম কোনো যুক্তি বুদ্ধি তর্ক কোনো কিছু দিয়ে বিচার করি না। আমরা আগে যা শুনে এসেছি বা আমার বাড়ির লোকেরা যা বলে এসছে বা আমার কিছু পরিচিত সার্কেল যা বলে এসছে, আমরা সে কাজটাই করে, আমরা একবারও বিচার বুদ্ধি করে চেষ্টা করে দেখি না যে কেন জিনিসটা হচ্ছে, কিসের জন্য হচ্ছে। সেই জন্য কী করতে হবে, যে কোনো জিনিসকে নিজেকে পরীক্ষা করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। ওরা তো মার খেয়ে ভয় পেয়ে আর উঠছিল না, কিন্তু ওরা তো কেউ জোর করে ওপরে ওঠেনি। ওরা যদি কেউ একজন জোর করে ওপরে উঠতো তাহলে সে কিন্তু ওই কলাটা পেরে সবাই মিলে ভাগ করে খেতে পারতো, কিন্তু সেটা কখনোই ওরা করেনি। তাহলে এই গল্পটা থেকে আমরা কী শিখতে পারলাম, যে নিজে কিছু করে দেখাও, তাহলে জগৎ তোমাকে চিনবে। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করে বলে যাও অ্যান্ড একটা শেয়ার করে দিয়ে যাও।